আমরা যদি আমাদের প্রোফাইল লাল করে দিই তাহলে হয়তোবা আমাদের ছাত্রত্ব থাকবে না। আন্দোলনটা যদি আমি শুরু থেকে একটু কল্পনা করি, দেখা যায় যে যেদিন হচ্ছে সাধারণ দিল, মানে আমাদেরকে হল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়, তো স্বাভাবিকভাবে আমাদের হল ছাড়তে বাধ্য করা হয় এবং আমরা বাসায় অবস্থান নেই। এরপর আমাদের মানে আমার কথা, আমি সবসময় রাজপথে সরাসরি উপস্থিত থাকতে পারিনি, কিন্তু নিজের সাধ্য মতো চেষ্টা করেছি বাসায় থেকে যতটুকু করা যায়। আমি ইডেন মহিলা কলেজ রিডিং ক্লাবের সাধারণ সম্পাদক। তো আমরা আমাদের বিতর্কের যে ক্লাবটা ছিল সেটা থেকে আমরা প্রতিবাদ জানাই। এর প্রেক্ষিতে যখন আমাদেরকে শুনতে হয় যে প্রতিবাদ জানালে বা আমরা যদি আমাদের প্রোফাইল লাল করে দিই তাহলে হয়তোবা আমাদের ছাত্রত্ব থাকবে না, বা এরকম নানান ধরনের রিজনের নেত্রীরা আমাদেরকে নানান ধরনের হুমকি দেয়, তো তখন আমরা 13 জন যে কমিটি থাকে আমরা সবাই পদত্যাগ করি। তো এভাবে করেই হচ্ছে আন্দোলনে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করেছি। 4 তারিখে আমি পায়ে একটু আঘাত পাই, ইনজুরি হয়। এরপর 5 তারিখে রামনাথ ঢাকায় সামরিক অবস্থান করি। তো সব মিলিয়ে দলমত নির্বিশেষে আমরা একটা স্বাধীন রাষ্ট্র চেয়েছিলাম, সেটা পেয়েছি। আমাদের এই স্বাধীনতাটা যেন অক্ষুণ্ণ থাকে, এটাই সবার কাছে চাওয়া। আমরা সবাই, আমাদের ছাত্র সমাজ সবাই মিলে আমরা আমাদের নতুন বাংলাদেশকে গড়ে তুলবো, আমাদের নতুন সময়ের বাংলাকে আমরা গড়ে তুলবো। ধন্যবাদ সবাইকে।